তো আজ কি রান্না করব দেখতেই পাচ্ছেন। বাঁধাকপি ভাজা করব আমি আলু দিয়ে। বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না করব, তো ভাবলাম বাঁধাকপি একটু কেটে কুটে নিব, নিয়ে তারপর ধুয়ে নেব। যেহেতু শীত এসে গেছে, তাহলে অবশ্যই তো চলবে এখন বাঁধাকপি, ফুলকপি, এই সেই সবজি নানান রকম আছে প্রত্যেকের ঘরে ঘরে। তো আমিও আজ ভাবলাম বাঁধাকপি ভাজা করি আলু দিয়ে, একদম সহজ খাবার। তো আগে বাঁধাকপিগুলো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওটা আমার হয়ে গিয়েছে, এখন ধুয়ে সব রেডি করে রেখেছি আগের থেকে। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজ একটু অন্যরকম করে রান্না করবো। ঘুম আসতেছে আমার, শীত আসলে জ্বালা, শুধু ঘুম আসে, ইচ্ছে করে শুধু ঘুমাই। হালকা হালকা ঠান্ডাও পড়ছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়েছি। আজ আমি পাঁচফোড়ন দিইনি, পাঁচফোড়ন ছাড়াই রান্না করব। সবটা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কী করব, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আলুটা ঢেলে দেব। আমি অন্য সময় রান্না করি আলুটা আগে ভেজে নামিয়ে নিই, বা আলুটা আর একটু বড় সাইজের করে কেটে নিই, কিন্তু আজ আলুটা আমি একদম ছোট ছোট করে দিয়েছি। আর বাঁধাকপি ভাপানোর কোনো দরকার নেই, কারণ যেহেতু এখন নতুন, ভাপিয়ে নিই আমি। এটা একদম মানে একেবারে কাঁচাই রান্না করে ফেলবো সব একসাথে দিয়ে। আজ বললাম না অন্যরকম রান্না করব, তো অন্য রকমই রান্না করছি। সব মশলা পাতি একেবারে একে একে ঢেলে দিয়ে কষিয়ে তার উপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো সবটা দিয়ে ঢেকে দেব। নুন হলুদ দেওয়ার পর দেখুন মজে গেছে, প্রায় হয়েও গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে কাঁচামরিচ দেব, একটু গরম মশলা, সবটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। তারপর নামিয়ে গরম গরম খেয়ে নেবেন, ব্যাস।